ভিউয়ার্স, অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটতে যাচ্ছে পরম্পরা নাটকটির নেক্সট এপিসোডে। পরম্পরা নাটকটির 56তম এপিসোডে অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটতে যাচ্ছে। কী সেই ঘটনা ঘটতে যাচ্ছে? আপনারা কি সেই ঘটনা জানতে চান? তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো প্রকার টানাটানি না করে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আপনারা পরম্পরা নাটকটির 56তম এপিসোডে কি কি ঘটনা ঘটতে যাচ্ছে এটার অনেকটাই ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন গাইস, আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তবে বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে। এই মুহূর্তে আমার এই ড্রামাবিড ইউটিউব চ্যানেলে কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন গাইস, অবশ্যই নিচ থেকে দেখে লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে পাশে থাকা অল অপশানে ক্লিক করুন, যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যান। চলুন বন্ধুরা, এখন মূল ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমি কথা বলতে চাচ্ছি মেঘা এবং রাজীবের বিষয়টা নিয়ে। আপনারা তো পরম্পরা নাটকটির 55তম এপিসোডে দেখতেই পেরেছেন যে মেঘার চাচি এবং চাচাতো বোন মাহির মিলে কি একটা নাটক করলো। মানে নাটকের মধ্যে আমরা নাটক দেখলাম, আর সেটারই ফাঁদে পা দিয়েছে বেচারা মেঘা। এখন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে মেঘা রাজীবকে বিয়ে করতে যাচ্ছে, আর এই প্ল্যানে কিন্তু রাজীবের মা মাস্টার মাইন্ড। ভিউয়ার্স, এবার আসি পরম্পরা নাটকটির একদম শেষের প্রিভিশনে, যেগুলো আপনারা দেখতে পেরেছেন। আমরা প্রথম প্রিভিশনে দেখতে পেরেছি রাশার বড় মামা এবং রাশার নানু দুজনে আসলে রাশার মা জেসমিনকে নিয়ে কথা বলছে। কিন্তু এই প্রিভিশনে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেছেন যে রাশার বড় মামা কিন্তু রাশার মায়ের দোষ দিচ্ছে না। এখানে নাকি রাশার বড় মামারও একটা দোষ আছে, আর রাশার বড় মামা কী সেই দোষ করেছে সেটা আমরা শীঘ্রই দেখতে পারবো। এবার আসা যাক এর পরের সিনে আমরা দেখতে পেয়েছি যে মেঘা এবং রাজীব দুজনে গাড়িতে বসে রোমান্টিক মুডে আছে, কিন্তু রাজীব গাড়িতেই বসে মেঘার হাতে হাত রাখছে, কিন্তু মেঘা কিন্তু হাত সরাচ্ছে না আগের মতো। তাই রাজীব মেঘাকে বলতে দেখা যায় যে কী হলো, তুমি তো দেখি এবার আমাকে হাত সরাতে বলছো না, কেমনে সরাবে রে ভাই? মেঘা তো ইতিমধ্যেই মেঘার চাচি এবং চাচাতো বোনের ফাঁদে পা দিয়েছে। ভিউয়ার্স, এর পরের সিনে আমরা দেখতে পেরেছি যে রাশার বড় মামা এবং বড় মামি দুজনেই কিন্তু একে অপরের সাথে কথা বলছে নিজের ছেলে মেয়েদের সম্বন্ধে, নাহিয়ান এবং নিনাকে নিয়ে। এখানে নাহিয়ানের মায়ের কথা অনুযায়ী আমি যেটা বুঝতে পারছি যে এত যাবৎ নাহিয়ান এবং নিনাকে নিয়ে যা কিছু হয়েছে তাতে নাহিয়ানের মায়ের কোনো আপত্তি নেই, কিন্তু এবার নাহিয়ানের মায়ের একটা আপত্তি আছে। তার কারণটা হচ্ছে নাহিয়ানের মাকে বলতে দেখা যায় যে জেসমিনের সাথে অন্যায় হওয়ার কারণটা এখানে নাকি পাঠার বলি হচ্ছে নাহিয়ান। মানে ভিউয়ার্স, আপনারা কি বুঝতে পারছেন যে কোন দিকের ঝড় কোন দিকে যাচ্ছে? মানে জেসমিনের সাথে রাশার মায়ের সাথে যে ঘটনা হয়েছে সেখানে কিন্তু রাশার বড় মামা কিন্তু দায়ী আছে, আর তার জন্যই রাশার বড় মামা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আপনারা জানতে চান সেই সিদ্ধান্ত কি? তার আগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিন বন্ধুরা। সেই ঘটনাটি হচ্ছে রাশার বড় মামা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে নাহিয়ানের সাথে রাশার বিয়ে দেবে, আর এটা শুনে নাহিয়ানের মা নাহিয়ানের বাবাকে এত সব কথা শোনাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানে আমার কথা হলো নাহিয়ান তো এই বিষয়গুলো কিছুই জানে না, নাহিয়ান তো মেঘাকে ভালোবাসে। তাহলে নাহিয়ান কি রাশাকে বিয়ে করতে রাজি হবে? আপনাদের কাছে কী মনে হয়? অবশ্যই আপনার যে মতামতটা আছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, আজকের মতো আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো সকলেই ভালো থাকবেন, নাটক দেখবেন, নাটকের সাথে থাকবেন। সকলের সুস্থ কামনা করে আজকের মতো আপনাদের গুড বাই।